কম বয়সে বিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে বড় লাভ এটাই হয়, চোখের জিনা থেকে আমরা বেঁচে যাই, হাতের গুনাহ থেকে আমরা বেঁচে যাই, জিনার গুনাহ থেকে আমরা বেঁচে যাই, সমস্ত ব্যভিচার থেকে বেঁচে যায় যুবক ভাইরা। এখন তোমার বয়স যদি 20 বছর হয় বিয়ে করে নিও, যদি 21 হয় করে নিও, বাট মানুষটা সঠিক হওয়া লাগবে। বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাবা। কথা আমার সাথে বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলো। বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 20 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 21 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 22, ইটস নট লাইক দ্যাট। যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাবো, ভুলভাল মেয়েকে বিয়ে করলে নিজেও ধ্বংস হবা, পরিবারটাও ধ্বংস হয়ে যাবে যুবক ভাই। বিয়ের জন্য পারফেক্ট এজ হচ্ছে নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া। আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সৎ চরিত্রবান মেয়ে হয়। যুবক ভাইরা মাথায় রাখবেন, মেয়েদেরকে বাহ্যিক রূপ দেখে বিয়ে করলে আপনি খুব ঠকে যাবেন, খুব ঠকে যাবেন। এই বিউটি পার্লার আছে না, নাম শোনেন নাই নাকি আপনারা সবাই? এমন ভাবে আটা ময়দা মেখে আসবে, यार ये तो अभी का अभी जन्नत का हूर जन्नत से भाग के मेरे सामने आई है। না না, এটা জান্নাতের হুর না, সব আটা সুন্দরী ভাইরা আমার। আর মেয়েদেরকে বলবো, সম্মানের সাথে আটা দিয়ে কোনো যুবককে ইমপ্রেস করার ট্রাই করবেন না। আপনি অবশ্যই মেকআপ মাখবেন, আপনি তো মেয়ে মানুষ, মাখবেন তো আপনি, আমি মাখবো নাকি যুবক ভাইরা? বলো বলো বলো। আপনি মাখেন, সমস্যা নাই, একটু কন্ট্রোলে মাখেন। এটা কি হাত হলো কাইলার কাইলা, আর এই মুখের অবস্থা এটা কি বলেন তো আপনারা ভাইরা? কালো মানুষও সুন্দর, ফর্সা মানুষও সুন্দর, বাট আপনি যখন বিয়ের সময় হাতে পায়ে মুখে মেকআপ মেরে বিয়ে করেন, যুবকটা আপনাকে ফর্সা মনে করে বিয়ে করেন। আর বাসর রাতের পর যখন আপনি মুখটা ধুয়ে ফেলেন, এই যুবক বলে, यार ये कौन है, कहां से आया है ये। এজন্য আমাদের যুবকদের জন্য মেসেজ একটা, বিয়ের জন্য পারফেক্ট বয়স তখন মনের মতো মানুষ পাবা। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট বলছি আমার প্রিয় বোনেরা। আপনি মাথায় রাখবেন, শুধুমাত্র বোরকা পরলে কিন্তু আল্লাহর দিনদার বান্দি হওয়া যায় না যুবক ভাই। বোরকা পরলে দিনদার যদি হতো, তাহলে ভালোবাসার দিবসে বোরকা পরে উল্টাপাল্টা করলো কারা? এরা কারা, কই থেকে আসছে এরা? বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না। দিনদার হবে সেই মেয়ে যার চরিত্র পবিত্র হবে যুবক ভাইরা, যার সতীত্ব পবিত্র হবে যুবক ভাইরা। এই জন্য বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। এই জন্য তোমাদের জন্য আমার মেসেজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য পিপল, for all the youngsters, for all the young people যারাই তোমরা আছো, একটা কথা মাথায় রাখবা, তুমি যদি আজকে নিজেকে সফল করতে না পারো, এমন একটা দিন আসবে যখন তোমার আশেপাশে ভালোবাসার মানুষগুলোকে তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। আর যদি তুমি সফলতা অর্জন করতে পারো, যারা তোমাকে একটা সময় নেগলেক্ট করেছে, অবহেলা করেছে, তোমাকে জিরো মনে করেছে, তোমাকে সস্তা মনে করেছে, সফল হওয়ার পর তারা তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে। সো ট্রাই ইয়োর বেস্ট টু বিকাম আ সাকসেসফুল ম্যান। নিজেকে সর্বোচ্চ ট্রাই করে সফলতার জায়গায় নিয়ে যাও। যে মেয়ের জন্য আজকে গাঞ্জা খাইয়া কুল পাচ্ছ না, ওই রকম হাজার হাজার মেয়ে তোমার পিছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমার কথা একটা, আমি আবেগের কথা বলতে আসি নাই, আমি বিবেককে জাগ্রত করবার জন্য এসেছি যুবক ভাইয়ারা। আবেগ দিয়ে কাজ করবা তো আজীবন খালি ছ্যাক খাইবা, লাথি গুতা খাবা, সোজা কথা, একদম সোজা কথা। বিবেক দিয়ে কাজ করবা, 19, 20, 21, 22, 23 যে কোনো বয়সে তুমি সফল হবা। তুমি যদি আজকে সফল হতে পারো, তোমার ভবিষ্যৎ হবে সুন্দর, তোমার পরিবার হবে সুন্দর, তোমার বউ হবে সুন্দর। এজন্য প্রত্যেকটা যুবক আজ থেকে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে নিজেকে সফলতার জন্য ট্রাই করবা তো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
বলেন আমার সাথে, আমাদের মূল আলোচনার বিষয়বস্তুর নাম কি? এতগুলো মানুষের সামনে তো কম হইলে চলে। ওকে, আবার বলছি, আমাদের আলোচনার মূল বিষয় কি? আরো যে বলেন, নাম কি? নামাজ হচ্ছে ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি শব্দ। সালাত মানে হচ্ছে টমেটো এবং শশার সালাত। সালাত মানে কি ওই সালাত নাকি যুবক ভাইয়েরা? সালাত মানে হচ্ছে নামাজ। সালাত হচ্ছে আরবি শব্দ। সালাহ মিন্স literally connection, link or communicate with Allah subhanahu wa ta'ala. সালাত অর্থ হচ্ছে সম্পর্ক, ঘনিষ্ঠতা। নামাজ যে পড়ে সে একজনের ঘনিষ্ঠ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে। আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে যে নামাজ পড়ে সে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয়ে যায়, ভেরি ক্লোজ হয়ে যায়। যেমনটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট and be closer to me। সেজদায় লুটিয়ে যাও, তুমি বান্দা, আমি আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। এবার আসুন, সালাতের আরেকটা অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আমরা কোন দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়ি বলেন তো সবাই? মাশাআল্লাহ, মুখ ঘোরানো। যেমনটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন 16 নম্বর পারা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। I have turned my face to the one who has created the heavens and earth. আমি সেই সত্তার দিকে আমার মুখ ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। আওয়াজ দিয়ে বলেন তো সেই মালিকের নাম কি? তাহলে নামাজ অর্থ হচ্ছে মুখ ফেরানো। এখন আসেন, এই যে কথা ছাড়া এবার আসুন আমি একটা প্রশ্ন করি। বলেন তো যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বাজানরা, 5 ওয়াক্ত নামাজ এটা কি নফল, সুন্নাত না ফরজ? মাশাআল্লাহ, গুড সাউন্ড। আবার বলছি, 5 ওয়াক্ত নামাজ, ইজ ইট সুন্নাহ অর ফরজ? ইজ ইট সুন্নাহ অর ফরজ? ফরজ। মাশাআল্লাহ। আমরা আজকে যেই নামাজটা পড়ে মাহফিলে বসেছি, পুরো দিনের শেষ নামাজ, এই নামাজটার নাম ছিল কি? আচ্ছা, এই রাত শেষ হবে, ভোর রাতে আমরা আরেক ওয়াক্তের নামাজ পড়বো, এটার নাম কি? ফজরের পরে আসে কি? বলেন না সবাই, ফজরের পরে আসে কি? জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ইশা। এবার আসেন তাফসীরের পাঠগুলো ভালো করে বুঝবেন। নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ কেন করলেন? চাইলে তিনি নফল করতে পারতেন, চাইলে তিনি 5 ওয়াক্ত নামাজকে সুন্নত করতে পারতেন, কেন করেন নাই? এর কারণটা হচ্ছে, যেহেতু আমরা আল্লাহ তাআলার গোলাম, অতএব ন্যাচারালি আল্লাহর সামনেই যে আমরা সেজদা দিব, এটা আমাদের নৈতিক দায়িত্বের মাঝে পড়ে। মনে করেন একজন যুবক বিয়ে করেছে, তার বাসায় সুন্দর নতুন বউ আছে, সে যদি তার বউকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে পরকিয়া করে, তার বউ কি সহ্য করতে পারবে? বুঝলে বলেন, পারবে? আল্লাহ বলছেন, তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা, অতএব সেজদা কোনো মাজারে নয়, কোনো বাবার পায়ে নয়, সেজদা করতে হবে আমি রবের সামনে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই কথা কেন বললাম জানেন? আমি দেখতে পাচ্ছি আজকাল অনেক মহিলারা মাজারে গিয়ে বলছে, বাবা আমাকে একটা ছেলে দেন, বাবা ছেলে দেন, মেয়ে দেন।
মুরব্বী আব্বাজান, যুবক ভাই বলেন তো, ছেলে এবং মেয়ে বাবা দিবে না আল্লাহ দিবে? আচ্ছা, আপনার দেখবেন মাঝে মাঝে মাজারে, সাতক্ষীরার ভাইরা, আপনারা কি মাজারে গেছেন? কেউ মাজারে? অনেকেই গেছেন। দেখবেন মাজারের প্রবেশ পথে কিছু ফকির থাকে না? ওদের হাতে কি থাকে? গাঞ্জাও থাকে, থালাও থাকে, ভিক্ষা করে। কথাগুলো বুঝে শুনবেন, এতগুলো মানুষ বুঝে না শুনলে বিপদ আছে। দেখবেন মাজারের গেটেই ফকিররা বসে বলে, বাবা দাও, একটু দাও। আমার এখানে একটা মেসেজ আছে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতাই রাখতো, তুমি পুরো বছরে মাজারে গিয়েছো একবার, ফকির তার ন্যাংটাকাল থেকে মাজারে আছে। তো বাবা কিছু দেওয়ার ক্ষমতা গেলে ফকির তো তোমার আগে বড় হয়ে যেত। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? না, বাবা কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। দেওয়ার ক্ষমতা রাখে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সিজদা করবে, মাজারে গিয়ে সিজদা করবে, নাম হচ্ছে স্পষ্ট শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, বাট একটা গুনাহ কখনো মাফ করেন না। এটার নাম হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে যখনই মানুষ কোনো মাজারে গিয়ে সিজদা দেয়, সে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় করে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এজন্য দ্বিতীয় মেসেজ, সিজদা করলে এক সত্তাকেই সিজদা করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, 3 নাম্বার কথা। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমি তো উঠেছি 11:10, প্রায় 12টা বাজতে গেল। 12টার পরে কি আজকে ওয়াজ হবে না? আপনারা যেভাবে বসে আছেন সাইলেন্টলি পরিবেশ দিয়ে, এটা আবার প্রমাণ করেছে সাতক্ষীরার মানুষ হচ্ছে সবাই ভদ্র ঘরের সন্তান আমরা, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে পড়ে আমিন। 3 নাম্বার বিষয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে অন্যায় থেকে আমাদেরকে বাঁচায়, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, হুজুর, আমাদের মসজিদে এমন একজন মানুষ নামাজ পড়তে আসে যে মসজিদের সভাপতি, কিন্তু সুদ খায়, ঘুষ খায়। না, কথা সাথে মানুষ তো আসতে বলছে, দেখছি কথা তো জোরে বলতে হবে, ঠিক আছে কিনা? কি সুদখোর সভাপতি নাই মসজিদে আমাদের? হুজুর, আপনি বললেন যে আল্লাহ তাআলার আয়াত হচ্ছে নামাজ অন্যায় থেকে বাঁচায়, তাহলে সভাপতি সাহেব নামাজ পড়ে কেন সুদ খায়, কেন ঘুষ খায়, ঠিক কিনা বলো? এবার বলেন, আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে? কোনো সন্দেহ থাকতে পারে? ডেফিনেটলি উই আর ডুইং সামথিং রং। আমরাই কোনো এক জায়গায় ভুল করছি। ভুলগুলো কি? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না? আমি আজকে এই বিশাল ময়দানে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, সকলে পড়া আমিন। সেই দিন ইউটিউবে ছিলাম, মাঝে মাঝে ওয়াজ শোনা হয় ইউটিউবে ঢুকলেই। তো ওনার একটা ওয়াজ আমার সামনে আসলো নামাজকে নিয়ে, লেখা ছিল নামাজের গুরুত্ব। আমি ওয়াজটা চালু করলাম। তো আমি যে বিষয় এখন আলোচনা করছি, উনি এই বিষয়ে কথা বলেছেন অনেক আগে। উনি বললেন যে মানুষ নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচে না কেন, কেন তারা বাঁচে না? উনি 3টা কারণ উল্লেখ করলেন। আমি সঙ্গে সঙ্গে 3টা কারণ লিখে রেখেছি, আজকে আমি বলছি। 1, নামাজ অন্যায় থেকে আমাদেরকে বাঁচায় না। নাম্বার 1 কারণ হচ্ছে নামাজটা আমরা নামাজের মতো পড়ি না। এটা বুঝাই দেই কেমনে? আল্লাহু আকবার দিয়ে কোনো মতে কি যে পড়লো হ্যাঁও জানে না, হ্যাঁ বাপও জানে না। কোন মতে পড়ে কি যে পড়ে আল্লাহু আকবার দিয়ে 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। বলেন কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাই? নামাজটা আমরা নামাজের মতো পড়ি না। 2, and we don't know about the meaning what we are reciting in salah. নামাজে আমরা কি তেলাওয়াত করছি এটা আমরা জানি না। এখানে হাজার হাজার যুবক আছে, যদি আমি হাত তুলতে বলি যে কোন যুবকটা সূরা ফাতিহার অর্থ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলতে পারবে, 90% যুবকই হার মানবে, ঠিক কিনা বলো? আবার আমরা দিচ্ছি আল্লাহু আকবার, রুকুতে গেলাম, রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল। এই আপনারা এত আস্তে কথা কোন কেন? রুকুতে গিয়ে আমরা সবাই পড়ি সুবহান রাব্বিয়াল।
এবার জন্য আমরা রুকুতে উঠলাম, আমরা কি বলে উঠি? সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা কয়জন আছে বলতে পারবে? হ্যাঁ, কয়জন আছে? আমি জানি আছে কয়েকজন। আমি কাউকে ইনসাল্ট করছি না। হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহু আকবার অর্থ জানবেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানবেন, আপনি যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছেন তার অর্থ আপনাকে জানতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? অর্থ বুঝলে নামাজের স্বাদ বুঝবেন। আমি আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে গত বছর ওমরা করার সুযোগ দিয়েছেন, এই 1 বছর হয়েছে। তো ওমরা যখন আমি গেলাম দেখলাম যে এত সুন্দর তেলাওয়াত, মুসল্লিও কাঁদে, ইমামও কাঁদে। এর কারণ কি জানেন? যে মুসল্লিরা কাঁদছে তারাও আরবি ভাষা বোঝে, আর যে ইমাম পড়ছে সেও আরবি ভাষা জানে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? অর্থ বুঝলে স্বাদই থাকে আলাদা। এজন্য আমরা অর্থ বুঝে বুঝে পড়বো। রাজি আছেন তো ইনশাল্লাহ? বলেন বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজটা ধীরে সুস্থে পাশাপাশি অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3 নাম্বার কারণ, নামাজে আমাদের মনোযোগ থাকে না, এই জন্য নামাজ দিয়ে কোনো ফায়দা হয় না। নামাজ পড়ছে যুবক, ভাবতেছে আমার গার্লফ্রেন্ড মনে আমাকে একটা মেসেজ দিল আমার মেসেঞ্জারে। হ্যাঁ, নামাজের মাঝে মনোযোগ নেই। একটা হাদিস শোনেন, লম্বা ঘটনা, ছোট্ট পরিসরে বলছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। অনেক দিনের যুদ্ধ ছিল সেই যুদ্ধ। নবী যখন বাসায় ফিরে আসবেন, গভীর অন্ধকার রাত হয়ে গেল। নবীজি বললেন আমি একটু ঘুমাবো, এখানে আমি 2 জন সাহাবীকে পাহারায় রাখতে চাই। কয়জন সাহাবী? তোমরা 2 জন পাহারায় থাকো, আমরা ঘুমায় গেলাম, শত্রু আক্রমণ করলে আমাদেরকে ডেকে দিবে, আমরা উঠে যাব। লম্বা হাদিস। যখন নবীজি ঘুমিয়ে গেলেন, ঠিক 1 ঘন্টা পরে 2 জন সাহাবী একসঙ্গে বসে আছে। তো একজন বলছে ভাইজান জেগে থেকে কি করব? আপনি ঘুমিয়ে যান, আমি নামাজ পড়ি। আমার নামাজ যখন শেষ হয়ে যাবে আপনি উঠবেন, আমি ঘুমায় যাব। তো এবার ওই সাহাবী ঘুমিয়ে গেল। বামের সাহাবী দাঁড়িয়ে আল্লাহু আকবার দিয়ে জঙ্গলের মাঝে নামাজ আদায় শুরু করলেন। যখন তিনি নামাজ পড়ছেন, কেরাত পড়ছেন, অনেক লম্বা কেরাত। দূর থেকে দুশমনরা দেখছে লম্বা একটা গাছ দাঁড়িয়ে আছে। এটা কি গাছ নাকি মানুষ তারা টের পাচ্ছে না। তারা দূর থেকে একটা লম্বা তীর নিয়ে একদম নিশান করে এই গাছের দিকে মেরেছে, অর্থাৎ মানুষের দিকে। যখন তীরটা এসে লেগেছে, এতটা নামাজে মনোযোগ ছিল, তীরের আঘাতটা সে অনুভব করতে পারে নাই। আয় হায় হায়, মনোযোগ কাকে বলে? এখনো হাদিস শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। ওরা আবার দ্বিতীয় তীর নিক্ষেপ করেছে। যখন দ্বিতীয় তীর নিক্ষেপ করেছে, রক্ত পেছন থেকে পড়ে পড়ে পুরো জমিনটা রক্তাক্ত হয়ে গিয়েছে। তখন সে নামাজের মাঝে রক্ত দেখতে পেয়ে শর্টকাটে নামাজ শেষ করে দিয়েছে। তার পাশে যে সাহাবী ছিল তাকে ডাক দিয়ে, উঠে ভাই উঠো উঠো উঠো। দেখছে তার পিঠের 2 পাশে 2টা তীর ঢুকে আছে, আর রক্তে পুরো শরীরটা জর্জরিত হয়ে আছে। রক্ত মুছছে আর বলছে ভাই এটা কেমনে হলো? সে বলল ভাইজান আমি তো নামাজে ছিলাম, আমাকে যখন প্রথম তীর আঘাত করেছে আমি টের পাই নাই, দ্বিতীয় তীর যখন আমাকে আঘাত করেছে আমি পরিপূর্ণ টের পাই নাই। যখন রক্ত আমার প্রচন্ড পরিমাণে প্রবাহিত হচ্ছে, আমার চিন্তা একটাই আসছে, আমি যদি আজকে মারা যাই আমার নবীর জীবনে নিরাপত্তা দিবেটাকে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা আমার দায়িত্ব। আজকে আমি তো দায়িত্ব নিয়েছি, শুধুমাত্র নবীর জন্য আমি নামাজটা দ্রুত শেষ করেছি। বাট আমি নামাজে এমন স্বাদ পাচ্ছিলাম, কাফেররা যদি আমাকে তীর দিয়ে রক্তাক্ত করে শহীদ করে ফেলতো, নামাজে যে মনোযোগ ছিল আমি নামাজ পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ কোথায়? এটা হচ্ছে নামাজের মনোযোগ। তবে একটা কথা বলতে খুব খারাপ লাগে, তবুও বলতে হবে, অনেকে মাইন্ড করবেন, বিশেষ করে মুরব্বী আব্বাজানরা কথায় মাইন্ড করতে পারেন, বাট মাইন্ড করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যে মসজিদগুলো আছে, হ্যাঁ কথা বলে কে পাশে? কথা বলো না, একদম কথা না, একদম চুপচাপ। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে,
মুরব্বীরা ঘাড় ধাক্কা দিয়ে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। আমি নিজে দেখেছি, আপনি বললেও আছে না বললেও আছে। ছোট্ট একটা কথা বলবো, রাগ করবেন না তো আপনারা সবাই? আমার মনে আছে গত বছর আল্লাহ রহমতে আল্লাহ আমাকে প্রায় 12 বছর আগে এই কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, পড়বেন না আপনারা? অনেক আগে হাফেজ হয়েছি, তো প্রায় দীর্ঘ 8 থেকে 10 বছর তারাবির নামাজ খতম পড়িয়েছি, খতম তারাবি। তো ভাই প্রোগ্রাম যখন 6 মাস করি তো দেহের সব রক্ত শুকিয়ে যায়। এই দেখেন এখন চলছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তাই না? শুরু হয়েছে সেই সেপ্টেম্বর থেকে। এদিকে তাকান, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি 6 মাস হয়ে গেছে না? মোটামুটি 6 মাস প্রতিদিন মাহফিল, সকালে রাতে, কিছু থাকে না মাহফিল করলে, জীবন যৌবন তামা তামা হয়ে যায়। তো গত বছর ভাবলাম যেহেতু এবার অনেক কষ্ট হয়ে গিয়েছে, এবার রমাজান মাস আই উইল টেক রেস্ট, আরাম করব, তারাবি এবার পড়াচ্ছি না। তো আমার বাসা নদীর ধার থেকে, অর্থাৎ পদ্মা নদীর নাম শুনছেন না আপনারা সবাই? ওখান থেকে আমার বাসা একটু দূরে, খুব কাছাকাছি, খুব বেশি দূরে না। তো যাবেন নাকি ভাই? জামানি হুজুর কস্তে, হ্যাঁ যাইয়েন ভাই, দাওয়াত থাকলো আপনাকে, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে যেন মেহমান হিসেবে যাওয়ার তৌফিক দান করে, সকলে পড়া আমিন। তো ছোট্ট ঘটনা হাদিসের সঙ্গে রিলেটেড, হাদিসের বাহিরে নয়। তো আমি যখন তারাবির নামাজ পড়তে ঢুকেছি মসজিদে, আমি নিজেও কিন্তু একজন হাফেজ। তো আমি গেছি, আমার মাথায় টুপি নাই, রাগ করবেন না, টুপি নাই এর অনেক কোনো কারণ আছে, বলবো না এইসব, এখন সময় নেই। আমি যখন নামাজে দাঁড়াইছি, 4 রাকাত ফরজ শেষ, 2 রাকাত সুন্নত শেষ, যখন ইমাম সাহেব বলছেন সালাতুত তারাবিহ বলে যখন আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন কেরাত, এক বাচ্চা হাউমাউ করে, না না আমি আর থাকবো না, না না, এমন বাচ্চার কান্না, মানুষজন সব বিরক্ত হয়ে গেছে। আমি তো নামাজের মাঝে ভাবছি যে এর কপালে যে আছে কি জানে, একমাত্র আল্লাহই জানে ভালো। হ্যাঁ, আমি ভাবছি যেটা তাই হয়েছে। যখনই আমি সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, এটা ফিরানোর আগে এক মুরব্বী, এই তোর বাপ কোথায় রে, হ্যাঁ তোর বাড়ি কোথায় রে, তোর মায়ের নাম কি রে? ওই বাচ্চা ধমক খেয়ে থরথর করে কাঁপছে, আর নানাকে বলছেন, নানা তুমি আমাকে না নিয়ে গেলে আমার পেশাব করে দিব না, আমাকে নিয়ে চলো। আয় হায় ভাই, আমি হাসির ছলে বলছি, বাট আপনাকে অধিকার কে দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার? এটা তো আপনার বাপের ঘর নয়, এটা আপনার দাদার বাড়ি নয়, এটা আপনার মামুর বাড়ি নয়, এটা আল্লাহর ঘর। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে বাচ্চারা আসলে চকলেট দিবেন, ভালোবাসা দিবেন, দোয়া দিবেন। আজকে যেই বাচ্চা 5 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজি হবে, আগামীতে সে অমরের মতো গোটা বিশ্বকে শাসন করবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে কথা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মুরব্বীরা, আমার কথা একদমই আপনাদের পায়ে হাত রেখে বলছি, রাগ করবেন না। আমি চাচ্ছি বাচ্চারাও মসজিদে আসবে। আরে ওরা দুষ্টামি না করলে কি আমাদের মতো বুইড়া সরবল দুষ্টামি করবে? যুবক ভাইয়ারা, ওরাই বাচ্চামি করবে, ওরাই চিল্লাবে, এটাই তো আমাদের সৌন্দর্য ইসলামে, ঠিক কিনা বলেন? বলেন তো, আমার নবীজির 2 জন নাতি ছিল, যারা 2 জনই জান্নাতের সর্দার ছিল। কি বলতে পারবেন? নাম কি বলেন তো? আবার বলেন, নাম কি? হাসান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল হাদিস থেকে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ভাই? আল্লাহু আকবার দিয়ে সেজদায় গিয়েছেন। হাদিসে আসছে নবীজি সেজদায় গিয়ে আর উঠছেন না, মানে সেজদায় গিয়ে থেকে গিয়েছে। বাংলাদেশ হলে যে কি হয়তো একমাত্র আল্লাহই ভালো জানে। ফেসবুকে মনে লাইভ শুরু হয়ে যেত, যুবক ভাই, ঠিক কিনা বলো? সাহাবা একরাম সবাই সেজদাতেই আছে, কেউ ডান বাম হচ্ছে না। 5 মিনিট 7 মিনিট পার হয়ে যায়, নবীজি ওঠেন না। এবার যে সামনে একজন সাহাবী আছে মুয়াজ্জিনের ডান পাশে, ও করছে কি জানেন? ও সেজদার থেকে এমনি মাথা তুলে উকি মারছে। নবীজি আসলে করে কি, ওঠে না কেন? তো যখন উকি মেরেছে, দেখছে নবীজির পিঠের 2 পাশে, ডান পাশে হাসান, বাম পাশে হোসেন ভর করে নবীজির ঘাড়েই শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার সে ভাবছে, আমি যদি
এমনি হাত দিয়ে ধরে দুটোরে টাইনা নামাই দেই, তাহলে নবীজি হালকা হয়ে যাবেন এবং নবীজি সেজদার থেকে আল্লাহু আকবার দিয়ে উঠে যাবেন। আয় হায় হায় ইয়া রাসূলুল্লাহ, কি আদর্শ আপনার, কি আদর্শ আপনার। मैं कुर्बान हो जाऊं आपके मोहब्बत के लिए। सुभान अल्लाह। আপনারা সবাই যখন হাতটা বাড়াইছে হাসান এবং হোসেনকে নামাবে নামাজের মাঝখান থেকে, নবীজি পেছন থেকে সেজদার মাঝখানে ওর হাতটা এমনি ধরে বসছে। কেন? নবীজির মেসেজ, নামাজে কথা বলা তো জায়েজ নেই। নবীজি হাত দিয়ে ইঙ্গিত করেছেন ওরা আমার দুইজন কলিজার টুকরার নাতি, ওরা যতক্ষণ আমার ঘাড়ে আছে সেজদায়, আমি নবীজি সেজদায় থেকে যাব। যতক্ষণ ওরা নামবে না ততক্ষণ আমি আল্লাহর জমিনে আল্লাহর সেজদায় লুটিয়ে থেকে যাব। সুবহানাল্লাহ পড়েন আপনারা। নবীজি সেজদার থেকে হাসানকে নামায় দেয় নাই, হোসেনকে নামায় দেয় নাই। আর আপনি মুরব্বী আব্বাজান কারণ ছাড়াই বাচ্চাকে বের করে দেন, আপনার হিসাব হবে বড্ড কঠিন, বড্ড কঠিন হবে আপনার হিসাব, ঠিক কিনা বল? এখানে যদিও এরকম মুরব্বী নাই, এটা আমার বিশ্বাস, ব্যক্তিগত ভরসা, ব্যক্তিগত পজিটিভ থিঙ্কিং। যদি কেউ থেকে থাকেন বাচ্চাকে মসজিদে আসতে দেন না, আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াত দান করুন, সকলে বড় আমিন। 5 নাম্বার বিষয়, ভাইরা আমার, নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? এই তোমাদের কথা তো আসতে কেন, বলেন একা না জামাত? জামাত। তবে আফসোস লাগে আজকালকার যুবকেরা শুধুমাত্র জুমার দিন নামাজটা জামাতে পড়ে, বাদ বাকি দিনে থেকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আজকে সাতক্ষীরার কালীগঞ্জের এই ফুটবল মাঠে হাজার হাজার যুবক, মুরব্বী আব্বাজান আমাকে জবাব দিবেন, মুরব্বীরা বলেন তো আগামীকাল ফজরে এতগুলো যুবক কি মসজিদে অ্যাক্টিভ পাওয়া যাবে? এই তো কথায় লাইনে আসেন নাই, বলেন পাওয়া যাবে? যাবে যাবে না, তাহলে মাহফিল দিয়ে লাভ কোথায়? লাভ আছে। যদি একজন যুবক নামাজি হয়ে যায়, খোদার কসম একজন যুবক নামাজি হতে পারে এই মাহফিলটা আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য আল্লাহ তাআলা নামাজি বান্দার মরণ এবং বেনামাজি বান্দার মরণকে একদম ভিন্ন করে দিয়েছেন। নামাজি বান্দা যখন মারা যাবে তার সামনে মালাকুল মওত আসবে, সুন্দর একটা সাদা ধবধবে জুব্বা পরে, তার চেহারার রং হবে ফর্সা, তার দেহের জুব্বা হবে সাদা, তার চেহারায় থাকবে লম্বা চাপ দাড়ি। এসেই বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, টেনশন নাই, আসো, ওয়েলকাম টু দ্য প্যারাডাইস। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমার দিকে তাকান তো, এটা আমার হাতে কি বলেন সবাই? দুই একজন লোক ওই দিকে লাল চাদর, 3 জন উঠতেছে, এই 3 জন, এই ও 12টার পরে ওয়াজ হয় না সাতক্ষীরায়, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, যদি না হয় এটা তো আমার জন্য সুবিধা হয় ভাই। কমিটির সাথে আমার কমিটমেন্ট হচ্ছে আমি আসিফ বেঁচে থাকলে 1 ঘন্টা ওয়াজ করবই করব। বাট যেহেতু সাতক্ষীরায় আসছি, আজকে কোনো মিনিটের হিসাব হবে না, মন থেকে সব ওয়াজ হবে যুবক ভাই, ঠিক কিনা বল? এখনো মাঠ ভরপুর আছে, আমি দেখতে পাচ্ছি। আমি জাস্ট 12:30 পর্যন্ত সময় চাই। দেওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ যাবে। আপনারা আমাকে ভালোবাসলে আমার ওয়াদা রাখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নাম্বার চ্যাপ্টারে আছি, একটু কাশি দিয়ে গলাটা ঠিকঠাক করি। এবার একজন যুবককে চাই এখান থেকে ওখান থেকে যেখান থেকে হোক, যার বউটো কেউ নাই, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবে। কে আছে? দাঁড়াও, দাঁড়ায় যান। হ্যাঁ, নারায় তাকবীর দিয়ে বলতে হবে। মারহাবা বলেন যুবক ভাইরা আপনারা সবাই, গলায় সাউন্ড আছে মাশাআল্লাহ। এবার আমরা আমার সঙ্গে তাকবীর দিবেন, একদম গলা খাকায় দিবেন, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে লিল্লাহি তাকবীর। তো বলছিলাম এটা আমার হাতে কি যুবক ভাইরা? টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? চারকোনা। মুরব্বী আব্বা জানরা, আপনারা আমার কথা বুঝতে পারলে
আমার মনটা বড্ড খুশি লাগবে। যুবকরা তো আমাকে এমনি শোনে, ওরা আমাকে এমনিই বোঝে, মুরব্বীরা বুঝলে আমি বড্ড খুশি হব। নামাজি বান্দা যখন মারা যাবে তার রুহটা হবে বড্ড স্পেশাল, অনেক দামি রুহ হবে তার রুহকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এ হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি যারা আছেন তাদের মরণটা কেমন হবে। মায়েরা আমার, বোনেরা আমার, কানটা খাড়া করবেন। অনেক মেয়েরা 4 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজটা ঠিকঠাক করতে চায় না, ঠিক কিনা বলো? মনোযোগ দিয়ে শুনবেন, বেনামাজির মরণটা কত ভয়ঙ্কর হবে। একটা কথাও আমার চোখের ডান বাম হয়ে শুনবেন না, আমার চোখের চোখ, পুরো দেহর স্ট্রাকচার দেখে কথা শুনবেন, আমার ভাষা বুঝতে আপনার সহযোগিতা হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারার গায়ের রং হবে নীল, ব্লু কালার। তার দেহের যে পোশাক এটা হবে ব্ল্যাক। হাদিসে আসছে তার পা থাকবে জমিনে, হেট তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা তার দেহ হবে। এসে একটা ধমক দিয়ে বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা আবিল্লাহ, বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নাম তোর জন্য অপেক্ষায় আছে। ওই দিন বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মেয়েরা, তাদের দেহের প্রত্যেকটা অঙ্গ থর 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 করে কাঁপবে, পুরো দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। হাদিসে আসছে তার রূহ একবার ডানে, একবার বামে, একবার পেছনে বারবার পালাবার ট্রাই করবে, বারবার পালিয়ে যাবে। এবার আমার লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত এমন ক্ষিপ্ত হবে বেনামাজির উপরে, তার বাম হাত দিয়ে এমনি জোরে করে একটা তার রুহের দিকে থাবা মারবে। যখন তার রুহটা তার বুক থেকে টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছুরি দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, হাদিসে আসছে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মেয়ের যখন রুহটা কবজ হবে, ওই ছাগলের চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রুহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। সাতক্ষীরার কালীগঞ্জের ভাইরা বলেন তো, বেনামাজি হয়ে মরলে এই মৃত্যুর কষ্ট, বলেন তো মন থেকে কেউ কি সহ্য করতে আমরা পারবো? বললেন না জোরে, পারবো পারবো পারবো, কেউ পারবো না। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড, নাম শুনলেই মানুষ বুঝে ফেলে, ঠিক কিনা বলা? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন আপনারা যুবক ভাইয়েরা? মুরব্বীরা ভিডিও দেখেছেন, যদি আপনি ফেসবুকে থাকেন বা ইউটিউবে থাকেন, ভিডিও মাস দেখেছেন, হয়তো নাম জানেন না। গোলাম সারওয়ার সাইদি হুজুর করোনা ভাইরাসের সময় উনি একটা কথা প্রচন্ড লেভেলে আমাদেরকে আঘাত করেছেন, একটা কথা দিয়ে। এটা আমার সিনায় গাথা আছে। যখন এটা ভাইরাল হয়, আই ওয়াজ নট আ ফেমাস পারসন, আই ওয়াজ ভেরি নর্মাল অ্যান্ড ভেরি সিম্পল বয়, সাধারণ মানুষ ছিলাম। প্রায় কানে হেডফোন দিয়ে শুনতাম, যেন আমার আত্মার সহি আল্লাহ সামজ দান করে, আল্লাহ যেন আমাকে আত্মার পরিশুদ্ধি ঘটায়, এটার জন্য আমি বারবার শুনতাম। আমি বাক্যটাকে মেনশন করছি, রিপিট করছি, কোট করছি। বাক্যটা ছিল এরকম, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো যুবক বারা? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমাদের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি আগে বলেন তো সবাই দেখি? নাম এত আসতে কেন, বলেন নাম কি? শেখ হাসিনা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, উনি কি পুরো ওয়ার্ল্ডের নেতা না বাংলাদেশের নেতা? পুরো ওয়ার্ল্ডের নেতা না বাংলাদেশের নেতা?
ওমরে ফারুক হচ্ছেন পুরো ওয়ার্ল্ডের নেতা, অর্ধজাহানের খলিফা। সুবহানাল্লাহ। কোথায় আপনারা সবাই? এরকম কয়েকশো বাংলাদেশের নেতা হচ্ছেন তিনি। দেখেন হাদিস শুনেন। একবার আগুনের পূজা করে, তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি। এসে বলছে, ওমর, আই হ্যাভ অবজেকশন, আমার একটা আপত্তি আছে, কমপ্লেইন আছে, অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমি একজন গোলাম, আমি একজন দাস, আমি যেই মালিকের আন্ডারে চাকরি করি সেই মালিক প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই, বুঝেন নাই? কয় দিরহাম? তো বলছে, তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমি তো গোলাম মানুষ, এত দিরহাম দিতে পারবো না, একটু কমায় দাও। তো তিনি বলছেন, কমাবো, ঠিকঠাক সব ওকে আছে, কোনো সমস্যা নাই, বাট তোমার বিজনেস সোর্স কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি? হাউ ইউ আর্ন দ্য মানি? তুমি টাকা কামাই করো কেমনে? তোমার ব্যবসার মূল উৎস কি? তো সে বলল, আমি মূলত খঞ্জর বানাই, এটাকে আমরা বাংলাতে বলি চাকু। খঞ্জর মানে হচ্ছে চাকু। এবার আমার 2 হাত দেখেন। খঞ্জর মানে হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, ডানেও চাকু বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, 2 পাশেই ধারালো ছুরি থাকে খঞ্জরের। যদি এখনো না বোঝেন, বাসায় যাওয়ার পরে গুগলে সার্চ করবেন, লিখবেন সুলতান কাবুস, দেখবেন একটা ফটো শো করবে, সেই রাজার ঠিক পেটের ডান পাশে লম্বা একটা খাপে ছুরি আছে, এটার নাম হচ্ছে খঞ্জর। এক বাক্যে আরবি নামটা বলেন, নাম কি? খঞ্জর, ছুরি। তো বলছে, তাই খঞ্জর বানাও? এই আরবে তো কেউ খঞ্জর বানাইতে পারেই না, মদিনায় তো আরো লোক কম, তোমার ব্যবসা তো লালে লাল ভাই, তুমি 6 দিরহাম কেন? তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে ওরে আর কে ঠেকায়? বলছে, ওমর, আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু আগুনের পূজা করি, আমি অমুসলিম, সবার বেলায় তুমি নরম, আর আমার বেলায় তুমি হয়েছ, এই কথা কম, সবার বেলায় নরম, আমার বেলায় তুমি হয়েছ। তোমাকে আমি বোঝাবো, কত ধানে কত চাল, খেলা হবে তোমার সাথে আমার। হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। ওমর ফারুক তো অবাক করে চেয়ে আছে, কি সাহস তার, প্রধানমন্ত্রীকে হুমকি দেয়, বের হয়ে গিয়েছে। এবার আসেন হাদিসের শেষ পার্টে। লম্বা রাত, আবু লুলু আল মাজুসি ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে, এটার নাম হচ্ছে খঞ্জর। সাতক্ষীরার ভাইয়েরা, কালীগঞ্জের ভাইয়েরা, আমরা শীতকালে ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গায়ে? চাদর। বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। আচ্ছা, আমাদের মায়েরা তো নেকাব পরে, তাই না? নেকাব পরে না যুবক ভাইয়েরা? দেখবেন নেকাবটা এমনে পড়ে, কথা কি ঠিক আছে যুবক ভাইয়েরা? আর নেকাবের উপরের যে পার্টটা নেকাবের এই ভ্রু পর্যন্ত আসে, পুরো মুখটা কভার থাকে, জাস্ট চোখ দেখা যায় এন্ড নাথিং এলস, চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। তো এবার সে কি করেছে জানেন? হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝেন, আমার দেহের দিকে তাকান। খঞ্জর রেখেছে পেটের ডান পাশে বড় একটা খাপে, এবার লম্বা একটা শাল নিয়েছে, চাদর বা শাল, এটা নিয়ে চাদরের উপর পিঠটা এই পর্যন্ত দিয়ে এই পর্যন্ত ঝুলিয়েছে, আর নিচের যে পাটটা আছে এটা এমনি দিয়ে পুরো চোখের এই পর্যন্ত দিয়ে ঢেকে নিচে নামাই দিয়েছে। ইটস জাস্ট লুক লাইক এ নেকাব, নেকাবের মতো পুরো ফেস ঢেকে ফেলেছে। যখন ফজরের আজান হয়ে গিয়েছে, এবার সে আবু লুলু আল মাজুসি ফজরের নামাজে মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। এবার যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে মসজিদে আসছেন, এসেই ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার তিনি 2 হাত বেঁধেছেন। সাতক্ষীরার ভাইয়েরা, এটাই আমার শেষ হাদিস। আমার 2 হাত দেখেন, আমার চেহারা দেখবেন না, 2 হাত দেখেন। হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। 2 হাত দেখেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে যখনই তিনি রুকুতে যাবেন,
যখন রুকুতে গিয়েছেন পেছন থেকে, এবার আমাকে দেখেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়িয়ে দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, খঞ্জরটা হচ্ছে এমন ডানেও ছুরি বামেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। হায় হায়, ওমরে ফারুক রুকুতে আছেন, এমনি খঞ্জরটা ধরে 1 সেকেন্ডও লেট করে নাই, ধরেই সোজা ওমরে ফারুকের সামনে গিয়ে পেটের এখান থেকে নিয়ে শুরু করেছে পোজ দেওয়া। এমনি একটা দিয়েছে, আবার এমনি রিটার্নার একটা দিয়েছে, আবার একটা, মোট 3টা দিয়েছে। এই 2 পাশের ধারালো ছুরি 3টা পোঁচে হাদিসে আসছে ওমরের পুরো পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গিয়েছে। নামাজের মাঝে তিনি চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কালব, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। নামাজ কাকে বলে? সব সাহাবায়ে কেরাম এই দৃশ্য বুঝতে পারছে, বাট নামাজের গুরুত্ব অনেক বেশি। মাত্র হাতে গোনা 2-1 সাহাবী নামাজ ছেড়ে দিয়েছে, কোন সাহাবী 2-1 বাদ দিয়ে নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের সবাই বলেন না জয় সুবহানাল্লাহ? হায় হায় হায়, নামাজ ছাড়ে নাই। 2 জন ধরে ওমরে ফারুককে সাইডে নিয়ে আসছে। যখন সাইডে নিয়ে আসছে ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। নামাজ শেষে মদিনার মক্কার যত ডক্টর আছে, চিকিৎসক আছে, তবিব আছে, ডাক্তার আছে, সব আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, তাকে বাঁচাও। তাকে পিঠে হাত দিয়ে এমনি শুয়েছিল, হালকা উঠিয়েছে ডাক্তাররা এসে, এবং তার মুখ 2টা এমনি হালকা হা করে তার মুখে এমনি কয়েক ঢোক পানি দিয়েছে। প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, পানি দিয়েছে। তো পানি যখন তিনি পান করেছেন, তিনি ইচ্ছা করে পান করেন নাই, তিনি অজ্ঞান আছেন, তার মুখে পানি দেওয়া হয়েছে। তো হাদিসে আসছে তার পুরো পেট এতটা কেটে গেছে যে পানিটা গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু কাটা, পেট দিয়ে সব পানিগুলো গলগল গলগল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ। দুধ হচ্ছে গাঢ় জিনিস, এটা সহজে বের হবে না, হয়তো বা এটা পেটে গিয়ে হজম হলে হতেও পারে, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, ওমরকে হালকা করে উঠিয়ে তার মুখ 2টা হালকা হা করে দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে ঢুকে পেট বুক দিয়ে নেমে পুরো পেট এই পাশ দিয়ে ফেড়ে 2 খান হয়ে আছে, নাড়ি ভুঁড়িগুলো এক সাইডে পড়ে আছে, আর পুরো পেট হা হয়ে কেটে গিয়েছে। দুধগুলো এসে পুরো পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? নাড়ি ভুঁড়ি কিচ্ছু নাই, রক্তে রক্তাক্ত হয়ে গেছে পুরো জমিনটা, পুরো ওমরের দেহে রক্ত আর রক্ত, পেট 2টা আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ করে তিনি জ্ঞানে ফিরে আসছেন, চোখটা মিটি মিটি চোখ খুলেছেন, একদম হালকা। একজন সাহাবী টের পেয়েছে ওমর চোখ খুলেছে, দৌড়তে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আপনার, আপনি ঠিকঠাক আছেন তো? উনি বললেন যে এদিকে, ইশারা করে এদিকে ডাকলেন, মানে কাছে, তার কাছে আসো। যখন তিনি কাছে আসলেন উনি বললেন, মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, কারণ কথা যে বলবেন জোরে, he hadn't that strength, সে শক্তি নাই তার গায়ে। যখন কাছে আসছে সে কানটা বাড়িয়েছে ওমরের মুখের কাছে। ওমর আস্তে আস্তে বলছে, এই আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর যে নামাজ পড়াচ্ছিলাম ফজরের, আমাকে তো আঘাত করার পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে? সাতক্ষীরার মানুষ এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? পয়েন্ট বুঝতেছেন? একটা মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, তার পুরো পেট কেটে আছে, and he is definitely and damn sure that he will die very soon. End of the life, the last stage of life, he is asking just for salah and nothing else.
জীবনের শেষ মুহূর্তে টাকার কথা বলেন নাই, সম্পত্তির কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, জীবনের শেষ কথাই ছিল নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ পড়েন। নামাজ হচ্ছে দামি জিনিস যুবক। আমি আর কেমনে বুঝাই, শেষ কথাই বলি। আচ্ছা, আমাদের প্রিয় নবীর জীবনে তার জীবনের শেষ কথা ছিল কি বলেন সবাই? বলেন না সবাই, ছিল কি? মানুষ কি তার জীবনের শেষ মুহূর্তে ফালতু কথা বলে না গুরুত্বপূর্ণ কথা বলে? বলেন বলেন বলেন, গুরুত্বপূর্ণ কথা বলে। অতএব নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার উম্মত হতে চাইলে নামাজ ছাড়া তার উম্মতের কোনো পরিচয় পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? ওমরে ফারুকের মতো সাহাবী কনফার্ম জান্নাতি হওয়ার পর নামাজকে ভুলে নাই, এটাই প্রমাণ শেষ উম্মত জান্নাতি হতে চাইলে নামাজ ছাড়া তার কোনো গতি নাই। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমাদের সাতক্ষীরার প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। সবাই বামে 2-1 লোক ওঠার ট্রাই করছে, 2-3 জন লোক হাতে গোনা। এই লাল ভাই বসে পড়েন, লাল ভাই বসে পড়েন, কেউ যাবেন না। আমার চোখে এবার চোখ রাখেন সবাই। সবাই আপনার ডান হাত আপনার বুকে রাখেন। এভরিওয়ান প্লিজ পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট। বুকে হাত রাখেন। রাখছেন সবাই? আরে কন না কেন, রাখছেন সবাই? এবার আমি যা বলি আমাকে ওয়াদা করেন, আমি যা বলবো বাঘের মতো রিপিট করবেন। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলছি বলেন। সবাই বলেন হুজুর। হায় 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 রে, কতদিন যে খায় না এরা রে। বলেন সবাই হুজুর। আরো জোরে হুজুর। আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবেন আমরা কেউ উঠে এমনি হাত দিয়ে বলেন যাব না। হাত দেখি নাই, সবাই বলেন যাব না। এবার 2 হাত দিয়ে সকলে বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান। এবার দেখবো বাবুরা তোমরা গাদ্দারি করো কেমনে আমার সাথে। হ্যাঁ, বহুত হো গয়া, बहुत सबर मैंने कर लिया मेरे दोस्त, ये इंतहा पर पहुंच गई है अब। এখন কথা হচ্ছে দোয়া করব তো পুরস্কার দেওয়ার কথা মাথায় আছে নাকি বাদ দিয়ে দিব এই চ্যাপ্টারটা যুবক ভাইরা? বাদ দিলে আমারই ভালো, আমার একটু লাভ হয় 500 টাকা আর কি। আচ্ছা যাই হোক, দিব। যে দোয়াটা করেছি লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। ঠিক কিনা বলো? তো পুরস্কার তো দিবই, একটু গলাটা ঠিকঠাক করে নেই। বাঘের বাচ্চা আমরা, গলা ঠিকঠাক রাখতে হবে। কাশি দেন, তাকবীর দেন, একটা হাত তুলে লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে ওয়াজটা করেছি আজকে দীর্ঘ 1.5 ঘন্টার মতো কাছাকাছি, পুরো ওয়াজটা আমি জাস্ট খোলাসা, দ্যাট মিন্স আই উইল শেয়ার উইথ ইউ জাস্ট দ্য সামারি অফ দ্য লেকচার। বক্তব্যের সারাংশ বলবো, একজন যুবককে দাঁড় করাবো, যদি সে আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারে তাকে আমরা পুরস্কার দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার সবাই জবাব দিবেন, এটা হচ্ছে সবার জন্য। আর শেষে গিয়ে একজন বলবেন, সেই পুরস্কার পাবে। আজকে আমাদের আলোচনার পুরো বিষয়ের মূল হাইলাইটেড টপিক ছিল নামাজ। বলেন সবাই, নাম কি? নামাজ। খুবই সংক্ষেপে বলছি, সালাত বা নামাজ মানে হচ্ছে সম্পর্ক, ঘনিষ্ঠতা। কেন? কারণ নামাজ যে পড়ে তার সম্পর্ক মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায় একজনের সাথে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দ্য ম্যান who practice salah in every single day, actually he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে 5 ওয়াক্ত নামাজি হয় তার সম্পর্ক মানুষের সঙ্গে ভাঙতে পারে, বাট রবের সঙ্গে তার সম্পর্ক কোনো ভাঙে না। সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই। নামাজ মানে সম্পর্ক। 2, নামাজ মানে হচ্ছে মুখ ফিরানো। মনে করেন আমার মুখটা ডানের দিকে আছে, আমি যে সামনে ফিরাইলাম এটাকে বলা হয় সালাত। টার্ন ফেস, মুখটা ঘোরানো। কেন? এর কারণটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইব্রাহিম বলেছে, আল্লাহ আমি আমার মুখ ফিরিয়েছি সেই স্রষ্টার দিকে যিনি জমিন এবং আসমানের মালিক। তিনি কে?
শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন তিনি কে? তাহলে আমি যদি প্রশ্ন করি কাউকে দাঁড়িয়ে যে বলেন তো ভাই নামাজ মানে কি, আপনি বলবেন নামাজের অর্থ দুইটা, এক হচ্ছে সম্পর্ক বা ঘনিষ্ঠ হওয়া, দুই হচ্ছে মুখ ফিরানো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার ছিল নামাজটা ফরজ কেন? একটু না বুঝে শুনলে পারবেন না, এত সহজ না, একটু বুঝে শুনতে হবে নামাজটা কেন ফরজ। Why Allah subhanahu wa ta'ala has made this obligatory? আল্লাহ এটাকে ফরজ কেন করলেন? এর কারণ Allah subhanahu wa ta'ala has created the human being. মানুষকে তৈরি করেছে আল্লাহ তাআলা। অতএব মানুষ যদি কাউকে সেজদা করতে চায়, করতে হবে এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। যেহেতু তিনি সৃষ্টি করেছেন, অতএব তিনি তার উপযুক্ত সেজদা পাওয়া, অতএব আল্লাহ তাআলা এটাকে আদায় করবার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। 3, আমি বলেছিলাম নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়। কি থেকে বাঁচায় যুবক ভাইয়েরা? তখন আমি বলেছিলাম নামাজ তো আমরা অনেকেই পড়ি, বাট আমরা অন্যায় থেকে এখনো বাঁচতে পারি নাই। এর 3টা কারণ। কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? 1, নামাজ আমরা খুব দ্রুত পড়ি। 2, নামাজে আমরা যা পড়ি তা আমরা, জোরে বলেন, নামাজে আমরা যা পড়ি তা আমরা জানি না বা বুঝি না। 3, নামাজ আমরা পড়ি বাট মনোযোগ থাকে ফেসবুকে, মনোযোগ থাকে টিকটকে। ঠিক কিনা বলো? এই 3টা কারণ আমাদের নামাজের মনোযোগ থাকে না বা ঠিকঠাক থাকে না, তাই নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচায় না। অতএব আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 4 নাম্বার কথা বলেই শেষ করব, আর লম্বা করব না যাতে করে সহজ হয়। 4, নামাজ পড়তে হবে একা একা না জামাত? বলেন না কেন, একা একা না জামাত? ওমরে ফারুক যখন জামাতে নামাজ আদায় করছিলেন, একজন এসে 3টা আঘাত করলো ছুরি দিয়ে, 3টা স্ট্যাবিং, উনি অজ্ঞান হয়ে গেলেন। জীবনের শেষ মুহূর্তে যখন তিনি মারা যাবেন, উনি কি সম্পত্তির কথা বলেছেন না নামাজের কথা বলেছেন? উনি কি টাকার কথা বলেছেন না নামাজের কথা বলেছেন? আর আমার নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? সবাই বলেন, সর্বশেষ কথা ছিল কি? কোন যুবক পারবেন আমি প্রশ্ন করলে বীর পুরুষের মতো দাঁড়িয়ে যান? আপনি পারবেন? দাঁড়ান, মাশাআল্লাহ। এদিকে আসেন। এই বাচ্চা পারবে নাকি? তোমার, আচ্ছা তুমি বসো, দেখছি। না পারলে আমি ভালো করে জামা ঠিক করেন, আপনার জামা ঠিক করে নেন। এই মাইক কোথায়? হ্যান্ড মাইক। এই কেউ যদি এখন উঠে যায় তার লুঙ্গি টাইনা ধরে আজকে বসায় দিবা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওয়াদা করেছি আমরা সাতক্ষীরার সন্তান, এক জবানের মানুষ, আমরা যাই বলবো তাই আমরা করে দেখাবো, ঠিক কিনা বলো? একজন ডান বাম হবেন না। মাশাআল্লাহ। নেন মাইকটা হাতে নিয়ে সবাইকে একটা সালাম দেন। প্রিয় ভাই, দেন একটা সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, সালামটা আরো জোরে দেওয়া লাগবে, সবাই উত্তর জোরে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমি আপনাকে রুলস বলে দেই। আমি তাকে প্রশ্ন করব সবগুলো যতটা আমি বলেছি সহজ করে। যদি সে 3 বার আটকে যায় তবে তাকে সুযোগ দেওয়া হবে, উত্তর বলে দেওয়া হবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমার? যদি সে 3 বারের পরেও না পারে তাহলে আমি আরেকজনকে সুযোগ দিব। আর যখনই সে কোনো উত্তর পেরে যাবে, সাতক্ষীরার মাটির হাজার হাজার সন্তান আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য, মোটিভেট করবার জন্য সকলে আমরা এক বাক্যে বলবো মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল? এটা প্র্যাকটিস করে সবাই বলেন মারহাবা। এভরিথিং ইজ ওকে? ওকে ওকে, মাশাআল্লাহ। বলেন ভাইজান, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? মারহাবা বলবেন না আপনারা? আর কেউ চালাকি কইরে তারে বলে দিতে যাবেন না ভাই। কলি পারে কিন্তু টাকা আপনার দেওয়া লাগবে, বুঝছেন? তাহা কিন্তু আমি দেব না, ঠিক আছে? এজন্য মেহেরবানি করে কেউ বলবেন না। লেট হিম টক, লেট হিম আনসার। ওকে ইনশাআল্লাহ। নামাজ, এদিকে তাকান। বলেন সালাতের শাব্দিক অর্থ কি? সম্পর্ক। কেন? মারহাবা বলেন আপনারা সবাই। সে কিন্তু আমার মতো বলতে কখনোই
পারবে না, কারণ সে কোনো আলোচক নয়, আমি আলোচক। অতএব সে যদি ছোট্ট করে পয়েন্ট আউট করতে পারে, দ্যাটস এনাফ ফর আস। ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, 1 নাম্বার হয়ে গিয়েছে। সালাতের আরেকটা অর্থ আছে, বলতে পারবেন? একটা হচ্ছে সম্পর্ক, বুঝলাম, ঘনিষ্ঠতা। আর একটা অর্থ আছে, আমি বলেছিলাম, আমি সহজ করলাম ইঙ্গিত দিয়ে, বুঝলে বুঝপাতা, না বুঝলে না। সে ভুল বোঝা যায়। থামো, 3বার সুযোগ দেওয়া হবে, 3বার। এদিকে এদিকে, আমি একবার সুযোগ দিচ্ছি। সালাত অর্থ হচ্ছে মুখ ফিরানো। মুখ ফিরানো। মারহা বলবেন না আপনারা সবাই? ঠিক আছে, কোনো সমস্যা নেই। একবার আপনি আটকে গেছেন, আর 2বার সুযোগ আছে। নামাজ নিয়ে কথা বলতে গিয়ে আমি 2 নাম্বার বিষয় বলেছিলাম, নামাজটা হচ্ছে ফরজ একটা বিধান, 5 ওয়াক্ত। ফরজ কেন হলো? এই জন্য বলেছিলাম এটা তো ভিন্ন কথা, বাট আল্লাহ তো ফরজ করেছেন একটা রুলস হিসেবে, একটা নিয়ম হিসেবে। আচ্ছা, একটু বুঝাই দেই। আমি থামো, স্টপ। আমি একটা কোম্পানির মালিক, আমি একজন গার্মেন্টসের মালিক। আমার কর্মী যদি আমার জামা বানানো বাদ দিয়ে আমার ডিউটির টাইমে অন্য কোনো কোম্পানি থেকে জামা বানায়, এটাকে আমি সহ্য করতে পারবো? আমি বেতন দেই, আমি খাওয়াই, আমার কোম্পানি, আমার বাড়ি, তুই কাজ করলে আমার কাজ করবি। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ বলছেন, তুই আমার বান্দা, তুই আমার বান্দা। তুই সেজদা করলে মানুষকে নয়, তুই সেজদা করবি কাকে? বলেন সবাই, কাকে? এই জন্য আল্লাহ তাআলা এটাকে ন্যাচারালি ফরজ করে দিয়েছেন। আপনার 2বার সুযোগ কিন্তু বাদ হয়ে গেল। এবার খুবই সহজ প্রশ্ন, ট্রাই করবেন উত্তর দেওয়ার জন্য। নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, বাট আমি বলেছিলাম 3টা কারণে নামাজ পড়েও আমরা অন্যায় থেকে বাঁচতে পারছি না। আপনি 3টা কারণের জাস্ট একটা কারণ মেনশন করেন। একটা কারণ বললে আপনি পাস, যে নামাজ পড়েও আমরা অন্যায় থেকে কেন বাঁচতে পারি না, কারণটা আসলে কি? মারহাবা বলেন সবাই আপনারা। এই তো হয়ে গিয়েছে। 4 নাম্বার, আপনি বলেন, নামাজ কি একা পড়া বেশি উত্তম না জামাতে পড়া বেশি উত্তম? মারহাবা বলবেন না আপনারা সবাই? ওমরে ফারুক তার জীবনের সর্বশেষ নামাজ, যে নামাজে ইমাম ছিলেন, ওইটা কোন ওয়াক্তের নামাজ বলেন? চুপ চুপ, এই ফজরের ওয়াক্ত। মারহাবা বলবেন না আপনারা? একজন মুনাফিক, সে তাকে চাকু দিয়ে আঘাত করেছিল। কয়টা আঘাত করেছে বলেন তো? এই তোমরা কথা বলছো কেন? আশ্চর্য কথা। তাকে বলতে দাও, আশ্চর্য কথাবার্তা। সব প্যাঁচ টাকা দিচ্ছে না বারবার করে। মানা করছি, কথা বলবো না তোমরা। বলো, ওমরকে কয়টা আঘাত করা হয়েছিল? মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, একদম শেষ কথা, তোমরা বিশৃঙ্খলা করলা, কাজ ঠিক করো নাই। ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একজন সাহাবীকে ডেকে কি জিজ্ঞেস করেছেন? মারহাবা বলেন। আপনার কিন্তু আরেকবার সুযোগ আছে, হ্যাঁ। এবং শেষ কথা, এটা আশা করছি আপনি পারবেন। আর টাকা মোটামুটি আমার লস, এটা আমি কনফার্ম হয়ে গিয়েছি, কোনো সমস্যা নাই। আপনি বলেন, আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা উম্মতের জন্য ছিল কি? মারহাবা বলেন। আপনার নাম কি বলেন? মাশাআল্লাহ, কবুল করো, সকলে পড়া আমিন। আসেন আসেন আসেন, উপরে আসেন, উপরে আসেন, কেউ যাবেন না। মাশাআল্লাহ, এই তো সাতক্ষীরার মানুষ, কথা দিলে কথা রাখতে জানে, ঠিক কিনা? সাতক্ষীরাতে আল্লাহ যদি বাঁচায় রাখে, ফের কভি আয়েঙ্গে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান, কোথায়? এদিকে আসেন, আপনি এই যে এই পাশে আসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। মাশাআল্লাহ, আপনার নামটা যেন কি বললেন? আল আমিন। আল আমিন ভাই, ওনাকে আমি হাদিয়া দিয়েছি ভাই 500 টাকা। আমি জানি এটা খুব বেশি বড় একটা অ্যামাউন্ট না, বাট আমি বারবার বলি, मोहब्बत जब होती है, हदिया चाहे छोटा हो या बड़ा हो, लेकिन जब ये मोहब्बत से दी जाती है तो ये हमेशा बड़ा ही होता है। ठीक किना बोले? আমি যা দিয়েছি ভালোবেসে দিয়েছি। আল্লাহ আলামিন ভাইকে বিশ্বস্ত বান্দা হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। এবং আলামিন ভাইয়ের মতো প্রত্যেকটা সন্তান ঘরে ঘরে দান করো, সকলে পড়া আমিন। যান, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। মাশাআল্লাহ, দোয়া থাকবে, দোয়া থাকবে। না না, হয়েছে ভাই, হয়েছে। শুকরিয়া, শুকরিয়া।